গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের স্বামীজির জীবনী সম্বন্ধে আলোচনা করবো। দেখো, স্বামী বিবেকানন্দ পূর্বপুরুষদের আদি নিবাস ছিল বর্ধমান জেলার কান্না মহকুমার ডেরেটোনা গ্রামে। ব্রিটিশ আমলের শুরুতে তারা কলকাতায় চলে আসেন, প্রথমে গড়গোবিন্দপুর, পরে উত্তর কলকাতার সিমলাপল্লির যে বাড়িতে স্বামীজির জন্ম, সেটি তৈরি করেছিলেন তার প্রপিতামহ রামমোহন দত্ত। রামমোহনের জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ 20-22 বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যান। পুত্র বিশ্বনাথ তখন শিশু। বিশ্বনাথ নিজের চেষ্টায় বড় হয়ে ওঠেন ও অ্যাটর্নির পেশা গ্রহণ করেন। বিবাহ হয় সিমলার নন্দলাল বসুর একমাত্র কন্যা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে। এদের ষষ্ঠ সন্তান নরেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। বিশ্বনাথ দত্ত অত্যন্ত উদার প্রকৃতির মানুষ ছিলেন। খাদ্য, পোশাক ও আদব কায়দায় তিনি ছিলেন হিন্দু মুসলিম মিশ্র সংস্কৃতির অনুরাগী এবং কর্মক্ষেত্রে অনুসরণ করতেন ইংরেজদের। প্রচুর অর্থ উপার্জন করতেন, কিন্তু সঞ্চয়ে আগ্রহী ছিল না। বহু আত্মীয় দরিদ্রকে প্রতিপালন করতেন। 7টি ভাষায় দক্ষ ছিলেন। ইতিহাস ও সঙ্গীত ছিল তার প্রিয় বিষয়। ভুবনেশ্বরী দেবী সব অর্থেই ছিলেন তার যোগ্য সহধর্মিণী। তার প্রতি পদক্ষেপে প্রকাশ পেত ব্যক্তিত্ব ও অভিজাত্য। গরিব দুঃখীরা কখনো তার কাছ থেকে খালি হাতে ফিরত না। সংসারের সমস্ত কাজ নিজে দেখেও নিয়মিত পুজো, শাস্ত্রপাঠ ও সেলাইয়ের কাজ করতেন। প্রতিদিন প্রতিবেশীদের সুখ দুঃখের খবর নিতেও ভুলতেন না। নরেন্দ্রনাথ তার মায়ের কাছেই প্রথম ইংরেজি শিখেন। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি, 29শে পৌষ 1269 বঙ্গাব্দ পৌষ সংক্রান্তির দিনে সকাল 6:33:33 নরেন্দ্রনাথের জন্ম। ভুবনেশ্বরীর বিশ্বাস, কাশীর বীরেশ্বর শিবের অনুগ্রহে এই পুত্রলাভ, তাই পুত্রের নাম রাখলেন বীরেশ্বর। বীরেশ্বর থেকে ডাকনাম দাঁড়ায় বিলে। ছোটবেলা থেকেই বিলের মধ্যে দেখা যেত অসাধারণ মেধা, তেজস্বিতা, সাহস, স্বাধীন মনোভাব, হৃদয়বত্তা, বন্ধুপ্রীতি আর খেলাধুলার প্রতি আকর্ষণ। সেই সঙ্গে ছিল প্রবল আধ্যাত্মিক তৃষ্ণা। ধ্যান খেলতে খেলতে সত্যি গভীর ধ্যানে ডুবে যেতেন। পূজা করতেন রাম, সীতা আর শিবের। সাধু সন্ন্যাসী দেখলেই ছুটে যেতেন অজানা আকর্ষণে। ঘুমানোর আগে জ্যোতি দর্শন ছিল তার প্রতিদিনের স্বাভাবিক অভিজ্ঞতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ হয়ে উঠলেন স্কুলের বিতর্ক ও আলোচনা সভার মধ্যমণি। খেলাধুলাতে নেতা, উচ্চাঙ্গ